আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও বা ব্লগ নিয়ে আপনাদের মাঝে, পুরো রান্নাঘর থেকে। মানে এখন আমি রাতে রান্নাবাড়া শুরু করে দিয়েছি। আমি যেহেতু রাত্রি করেই রান্নাবাড়া করি, তাই এখন রাতের রান্নাবাড়া চলছে। এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে একবারে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। মাছটাকে আমি হালকা করে ভেজে তারপর ভুনা করব। তো মাছটা আমার হালকা করে ভাজা শেষ। এখন সেই ভাজা তেলের মধ্যেই আমি পরিমাণ মতো পেঁয়াজ, মানে ভুনা তরকারিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, সেই পরিমাণে পেঁয়াজ টমেটো আদা রসুন হলুদ মরিচ লবণ সব কিছুই দিয়ে দিলাম। আর ইলিশ মাছের তরকারিতে নাকি যত মশলা কম দেয় তত বেশি স্বাদ হয়, তাই আমি এখানে আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো কিছুই দিলাম না, শুধুমাত্র হলুদ মরিচ গুঁড়ো আর আদা রসুন বাটাটাই দিলাম। আর এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে, সেই সাথে আমি পাশের চুলায় ডালটাকেও রেডি করে ফেললাম। এই তো ডালটা একবারে বাগার টাগার দিয়ে নিয়েছি। রুটি বানানোর আটাটাও আমি এই ফাঁকে কমপ্লিট করে এখন একটি চুলা খালি করে আমি সেই চুলার মধ্যে মুগ ডাল সিদ্ধ করতে বসিয়েছি। এই মুগ ডালটাও আমার রেডি হয়ে গিয়েছে। এখন মুগ ডালটাও আমি বাগার দিয়ে দিলাম। এই মুগ ডালটা সকালে রুটির সাথে খাওয়ার জন্য আমাদের এই মুগ ডাল রান্নাটা আমাদের মানজার খুব পছন্দ করে। ও রুটি দিয়ে মুগ ডালটা খেতে খুব বেশি ওর ভালো লাগে, তাই আমি প্রায় সময়ই আলু ভাজির পাশাপাশি মুগ ডালটাও রান্না করি। এখানে আমার মুগ ডালটাও রান্না করা হয়ে গিয়েছে। banana banana fruit salad হয়ে গেছে। তারপর এখন যেটা পড়লাম তাই গুড মর্নিং সবাইকে। এখন আমি সকালে মানজারকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর রাতে আমি যখন রুটি বানাই আর মুগ ডাল রান্না করি তখন নিশ্চয়ই ছড়া গান শুনতে পেরেছেন। ওগুলো মানজার আমাকে গেয়ে শোনাচ্ছিল রান্নাঘরে, আর আমিও কাজের ফাঁকে ফাঁকে শুনছিলাম, কারণ ওর আজকে ছড়া গান পরীক্ষা। তাই একটু আমাকে বলে বলে প্র্যাকটিস করছিল কিভাবে টিচারের সামনে দাঁড়িয়ে ছড়া গান বলবে। আর দেখুন আজকে কিন্তু সকাল সকাল বাইরের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল, সেরকম গরমও না আবার অনেকটা রোদও না। গুড মর্নিং। আমার গুড মর্নিং এখন হইলো, তাই এখনই গুড মর্নিং বললাম। সকালে তো একবার গুড মর্নিং, মানে আমার গুড মর্নিং দুইবার হয়, একবার সকাল 7টা বাজে আর একবার মানে এই সময় বেলা করে 12টা বাজে। এখন ঘুম থেকে উঠলাম সকালে, তো মানজারকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ওয়েদারটা দেখালাম। ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আজকে ভালো লেগেছে মানজারকে স্কুলে নিয়ে যাওয়ার সময়। রাস্তাঘাট একবারে পরিষ্কার ছিল, কোনো কাদা বালি কোনো কিছু ছিল না, ভাল লাগছে। ভাবছি মনে হয় আজকে সারাদিনটা এরকমই যাবে, কিন্তু এখন আবার ঘুম থেকে উঠে দেখি আবার মেঘলা হয়ে গেছে, একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়লো। এই বৃষ্টি বৃষ্টি কাদা বালি আর ভালো লাগে না। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সেটা ভালো লাগলেও কিন্তু এই যে বৃষ্টির যে কাদা বালি একদম চারিদিক খিটখিটা হয়ে থাকে এগুলা ভালো লাগে না। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন কাজ আছে, অনেক কাজ আছে। রান্না বাড়া নাই অবশ্য, কিন্তু অনেক কাজ আছে। এখন নাস্তা পালা চলতেছে। উঠেই মানহাকে এখানে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, আমি ফ্রেশ হলাম। এখন নাস্তা, আজকে কি নাস্তা খাচ্ছি দেখাই। এখানে আছে মানহার নুডলস, মানহাকে নুডলস খাওয়াচ্ছি। আর আমার নাস্তা আছে এখানে 1 কাপ গরম গরম কফি নিয়েছি আর সাথে 2 পিস কেক। এটা হলো আমার নাস্তা, আমাদের মা মেন নাস্তা। মানজারের স্কুল ছুটি হয়েছে না 12টা বাজে, তখন মানজারের পাপা মানজারের জন্য টিফিন ও ড্রেস এগুলো নিয়ে ও নিজেও নাস্তা করে বের হয়ে গেছে। আমি আজকে ধীরে উঠলাম, উঠে আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম, এখন আমি নাস্তা করছি।
কালকে রাতে রুটি বানালাম, ডাল রান্না করলাম রুটির সাথে খাওয়ার জন্য, মুগ ডাল। আমার জন্য রুটি বানাই নাই, আমার রোজ রোজ একই নাস্তা ভালো লাগে না, এর জন্য আমার জন্য রুটি বানাই নাই, শুধু ওদের দুজনের জন্য রুটি বানিয়েছি। আমি রাত্রেই ভেবে রাখছি যে আমি কেক দিয়ে চা বা কফি কিছু একটা খেয়ে নেব। সকালের নাস্তাটা আমার কাছে এরকম হালকা পাতলাই ভালো লাগে, ওই ভারী ভাত রুটি টুটি এগুলো তেমন একটা ভালো লাগে না। কিন্তু তারপরে ওদের জন্য যেহেতু বানাই প্রতিদিন, আবার আমার জন্য আলাদা কিছু করব, এর জন্য ভাবি একসাথেই খেয়ে নেই। আর দুইটা রুটি ওদের সাথে যে রুটি বানাই তার সাথে দুইটা রুটি যদি একটু বেশি বানাই তাহলে আমারও নাস্তা হয়ে যায়, এই চিন্তা করে আর মাঝে মধ্যে অন্য কিছু খাই, এছাড়া ওদের সাথেই খাই। আর বিয়ের আগে তো আমার রুটি একদম অপছন্দ ছিল, বিয়ের আগে আমি রুটি পছন্দই করতাম না। বিয়ের আগে যদি নাস্তাতে রুটিটা ভালোই লাগতো না, পরোটাটা খুব ভালো লাগতো, পরোটা খেতাম, রুটিটা একদমই খেতে চাইতাম না। আম্মু রুটি দিলে একদমই ভালো অপছন্দ করতাম। কিন্তু এখন বিয়ের পর এখানে আসার পর এখানে সবাই সকালে রুটি খায়, এখানে সবার রুটি পছন্দ, সবার সাথে থাকতে থাকতে সবার সাথে রুটি খেতে খেতে আমারও এখন এখন আর আগের মতো এতটা খারাপ লাগে না, চলে। মেয়েরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে আরেক রকম হয়ে যায়। বিয়ের আগে বাবার বাড়িতে কি করে আসছি, কিভাবে থেকে আসছি, সেগুলো এখন কোনো মানে ওগুলো কোনো কাজেরই না। বিয়ের পরে তুমি যে পরিবেশে আসবা, যে পরিবেশে তোমার বিয়ে হবে, সেই পরিবেশে তোমার আশেপাশে মানুষ কিভাবে চলাফেরা করে, কিভাবে কি করে, সেগুলো দেখতে দেখতে শিখে যাবা, শিখাতে হবে না, দেখতে দেখতে মানুষ সেরকম হয়ে যায়। আমিও আমার বিয়ের পরে এখানে যখন আসছিলাম তখন অন্যরকম ছিলাম, এখন ধীরে ধীরে অন্যরকম হয়ে গেছি। এখানের অনেক কিছুই এখন শিখে গেছি, অনেক কিছুই দেখতে দেখতে শিখে গেছি। মানুষের শিখাতে হয় না অনেক কিছু, আশেপাশে মানুষ বা যাদের সাথে উঠা বসা হয়, থাকা হয়, তাদের থেকে দেখতে দেখতে অনেক কিছু শিখে যায়, তারপর সেরকম ভাবেই চলা শুরু করে দেয়, সেরকম ভাবেই মিশা শুরু করে। আমার ক্ষেত্রেও এরকমটাই হয়েছে, এই ফ্যামিলিতে আসার পর অনেক কিছু এখান থেকে শিখছি, শিখে এখন ওরকমই হয়ে গেছি, এটাই আর কিছু না। আইটু 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 আবার আবার করে, আবার এই যে কাজও করে, কাজও করে গোসলও করে। হ্যাঁ, মানে কাজ করে যে ওর ময়লা কাপড়গুলোর মধ্যে এই যে পানি দিয়ে ভিজায়। দাও আরো পানি দাও, এখানে আরো পানি দাও। এই যে দেখো, মাহা এখন গোসল করেছে, মাহা সুন্দর জামা পরেছে, এখন মাহা কি করে, সাজুগুজু করে। হ্যাঁ, মাহা নিজে নিজে সাজুগুজু করে। হ্যাঁ, আমাকে ধরতে দেয় না, মাহা নিজে নিজে সাজুগুজু করে। নাও আস, মাথা যাচ্ছ, চিরুনি করো, চিরুনি করো, করো, বলো হাই গাইস, আমি মাহা, বলো। এই যে এই যে মাহা এখন এই যে এটা পড়বে, নাও নাও, এই যে মাহা এখন এই যে এটা পড়বে। মাহা ফ্রেশ হয়েছে, গোসল করেছে, এখন মাহা এটা পড়বে। গোসল করে আসার পরে কিছুক্ষণ তার মুড ভার থাকে, তার কারণ হইল সে গোসলখানায় গেলে সহজে বের হতে চায় না, সে চায় ঘন্টার পর ঘন্টা গোসলখানার ভিতরে কাটাবে। জোর করে গোসল করিয়ে বের করাইলে তার কান্নাকাটি রাগারাগি শুরু হয়ে যায়। ও বাবা, হ্যাঁ, যে মানহা বড় হয়ে গেছে, মানহা বড় হয়ে গেছে,
এই যে মানহা নিজে নিজে সব পড়তে পারে। হ্যাঁ, এভাবে না এভাবে না, যা বুঝে বুঝে ওখানে ওখানে দেখো, দেখতেছে তোমাকে। আল্লাহ, এই গাড়ি, জুতো কই, জুতো জুতো কই, জুতো, গাড়ি যাবা, গাড়ি যাবা, গাড়ি যাবা, গাড়ি না, একটু পড়ো বাবা, এখনো মুড ভালো হয় নাই। উনি গোসল করবে, উনি আবারও গোসল করবে, উনার গোসল করার স্বাদ এখনো মিটে নাই, এখনো স্বাদ মিটে নাই। আই মিয়াও, আই গিউ গো, গিগো ডাক দেব। হ্যাঁ, ম্যাও আসলে ম্যাও কামড় দেবে। হ্যাঁ, এটা পড়ো তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি পড়ো, না হলে ম্যাও কামড় দেবে। এই ম্যাও, মানহা পড়েছে, যাও যাও, মানহা সুন্দর, বলো আমি সুন্দর। এই যে মাহা সুন্দর হয়ে গেছে, যাও বলো, যাও বলো, যাও বলো, যাও যাও। এই যে মাহা সুন্দর, এই যে ওখানে তাকাও তো, দেখো তো, ওখানে দেখো তো, সুন্দর। ও মা, মাহা সুন্দর। না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ঠিক করে দেই একটু। হুম, ওই যে দেখ, গিগো আসবে, গিগো আসবে, যেখানে হাই বলে দাও, ওখানে আছে গিগো, আছে। হুম, গিগো কেমন করে, গিগো কেমন করে? আচ্ছা মানহা, তোমার নাক কোথায়? নাক, নাক, এই যে নাক, এইটা নাক। তোমার চোখ কোথায়, চোখ? তোমার চোখ কোথায় বলো? না, এখন ওনার মুড নাই। ঘরের অবস্থা অনেক খারাপ, ঘর এখনো গুছাই নাই। এই যে এটি ধোয়া কাপড়, এগুলো এখন সব ভাঁজ করব, এই চাদর টাদর। আর এই ব্যাগ, এই ব্যাগের মধ্যে এই যে মানজারের টিফিন বক্স আর এই যে পানির বোতল টোতল আছে, এটি সব জায়গা মতো গুছায় রাখতে হবে। এই যে কিছু কাপড় এখানে ভাঁজ করা শুরু করে দিছি, সবগুলো ভাঁজ করে তারপর জায়গা মতো রাখবো। এই তো সব ছড়ানো ছিটানো। আর মানহা এখানে কি করতেছে, সব খেলনা বের করে। আমার মাটা মাশাআল্লাহ এখন খেলা শিখছে, আগে তো খেলতে চাইতো না, খেলতে পারতো না, এখন খেলা শিখছে, এখন সুন্দর করে নিজে নিজে একা একা খেলে। খেলা শিখলে, বাচ্চারা খেলা শিখলে মাদের একটু সুবিধা হয়। বাচ্চারা খেলনা টলনা বের করে দিলে এগুলা দিয়ে খেলতে থাকে, আর মারা এই ফাঁকে কাজকর্ম করে। ওকে গোসল টোসল করে ফ্রেশ করে দিছে, এখন ওর মন মতো খেলতেছে। আর আমি ঝটপট করে আমার কাজগুলো শেষ করে ফেলি। এখানে কুকারে এখানে ভাত বসিয়ে দিছি, ভাতটা হোক, তারপর তরকারি ডাল টাল এখনো গরম করি নাই, গরম করব। ঘড়িতে এখন 3টা বাজে। মানজারের পাপা আনতে গেছে, মানজারও এসে পড়বে। মানজার আসার আগে আমি ঘরটরটা পরিষ্কার করে নেই, ঝাড়ু টাড়ু দিয়ে নেই, মুছে টুছে নেই। তারপর আবার মানজার আসলে আমি গোসল করতে যাব। মানজার মানহার সাথে থাকবে, আমি এই ফাঁকে গোসলটা করে আসব। এই যে এটা না, রেড কালার, গ্রিন কালার, অরেঞ্জ কালার, ব্লু কালার, ইয়েলো কালার। নাও নাও, তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও। ইয়েলো কালার, অরেঞ্জ কালার, ব্লু কালার, গ্রিন কালার, রেড কালার। ইয়ে, তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দাও। ও মা, দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে একবার রেস্ট নিয়ে এখন ক্যামেরার সামনে এসেছি। আর এখানে কাজে নিয়ে বসেছি। কাজ হলো মানহার নুডলস শেষ, আর মাত্র একটি প্যাকেট ছিল, তাই মানহার পাপা মানহার জন্য, মানজারের জন্য নুডলস নিয়ে এসেছে। আমার ঘরে নুডলসটা অনেক বেশি লাগে, কেননা মানহা সকালে নাস্তায় নুডলস খায়, আর সেই সাথে মানজার স্কুলে নুডলস টিফিন নিয়ে যায় প্রায় সময়, তাই আমার ঘরে বেশি করে নুডলসটা এনে রাখা হয়। সেজন্য সব
নুডলসকে আমি এখানে সুন্দর করে একটি ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি। কাজগুলো সেরে নেওয়ার পাশাপাশি আপনাদের কাছে কিন্তু আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি আজকে। সেটা হলো, আপনারা কি আমার লং ভিডিও পছন্দ করেন নাকি শর্ট ভিডিও? আপনারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো, কারণ আমি যখন ভিডিও শুরু করি তখন কি ভিডিও করব ভেবে পাই না। আর যখন ভিডিও স্টার্ট করা হয়ে যায় তখন ভিডিও করতে করতে এডিটিং করার সময় দেখি 20-22 মিনিটের একটি লং ভিডিও হয়ে যায়। সেটাকে কাটসাট করতে করতে আমি 15-16-17 মিনিটের মধ্যে আনতে পারি। এখন আপনারা যদি আমাকে বলেন আপনারা লং ভিডিও দেখতে চান, তাহলে আমি সেরকমভাবেই ভিডিও এডিটিং করব। আর যদি বলেন যে না আপনারা শর্ট ভিডিও পছন্দ করেন, তাহলে আমি শর্ট করেই আপনাদের জন্য ভিডিও বানাবো। সেটা সম্পূর্ণই আপনাদের রুচি অনুযায়ী। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আর এখন এখানে আমরা বসে পড়েছি সন্ধ্যের নাস্তার জন্য। এখানে মানজারের পাপা আমাদের সকলের হালকা পাতলা সন্ধ্যের নাস্তার জন্য এখানে পরোটা আর মাংস ভাজা নিয়ে এসেছে। এখন আমরা এটা দিয়েই সন্ধ্যের নাস্তা করছি। খাও খাও খাও, মজা তো। ওলা কেন গুড তো, এটা গুড তো। খাবে না ওমা, খাবে না। হ্যাঁ না বললে তো আবার ঠিকই না। এখানে চিকেনটা অনেক বেশি স্পাইসি ছিল, তাই মানহার অনেক ঝাল লাগছিল। ও শখ করে একটু কামড় দিচ্ছিল ঠিকই, কিন্তু ঝালে পরে আবার খেতে চাচ্ছিল না। আমি তাও একটু দিচ্ছিলাম, বাচ্চা মানুষ, ওকে সামনে রেখে খাবো সেটা তো ভালো দেখায় না। একটু যতটুকু যা পারুক আমাদের সাথে শেয়ার করে খাক। নাস্তা পানি শেষ করে এখন নিয়ে বসলাম গরম গরম 2 কাপ চা। আর আজকে চাটা কিন্তু একটু বেশি কড়া করে বানিয়েছি, তাই কালারটা দেখতে একটু এরকম লাগছে, কারণ চায়ের মধ্যে পাত্তি বেশি আর দুধের পরিমাণটা একটু কম দিলে চাটা অনেক কড়া হয়। আর আজকে সেই কড়া চাটাই বানিয়েছি, যেহেতু মাথাটা একটু ধরে আছে তাই ভাবলাম কড়া চা খেলে একটু ফ্রেশ লাগবে। আর কালকে মানজারের পাপা যে পিঠা এনেছিল সেই পিঠা রয়ে গিয়েছিল, এই পিঠাটা আমি নিয়ে বসেছি। এটার সাথে চার সাথে আমি একটু কুড়মুড় কুড়মুড় করে খাবো, ভালো লাগবে। যাই হোক, আজকে সন্ধ্যের নাস্তা করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়া যাক। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন একটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।